এই উত্তর পৃথিবীর কারো কাছেই নেই। মায়ের জন্য অঝরে কেঁদেই যাচ্ছে রিজিক। দূরে মনে করেছেন তিনি না থাকলেই আলভি মুক্তি পাবেন। আলভিকে তিনি চিরদিনের জন্য মুক্ত করে দিয়ে গেছেন। মাকে ছাড়া রিজিকের দিন কাটছে না কেন? তোমার কি হয়েছে? তখন থেকেই সে কান্না শুরু করে। একটা দিন হয়ে গেছে মায়ের দেখা সে পায়নি। আলভির পরিবারের সবাই রিজিককে দূরে নিয়ে গেছে। শেষবার মায়ের মুখ দেখাবে না। কিন্তু নারী ছেঁড়া ধন, এ যে মায়ের বাঁধন। এই বাঁধন চাইলেই কিছু। তুমি কি আঁকতেছো? আঁকতেছে কি হচ্ছে, মাকে বাবা হচ্ছে ফুল গিফট করছে, মা খুশি হইছে, আর বাবা লজ্জার দিকে তাকাইছে। এমন কেউ নেই। কাঁদতে কাঁদতে রিজিকের পুরো জীবনটাই কেটে যাবে। সবাই এই ছেলেটার জন্য এখন আফসোস করছে, চোখের পানি ফেলছে। কি সুন্দর ফুটফুটে এই বাচ্চাটার ভবিষ্যৎ মুহূর্তেই শেষ হয়ে গেল। এর চেয়ে হৃদয় বিদায় নিজেকে শেষ করে দেওয়ার আগে ইকরা ছেলের কথাই ভেবেছেন। কিন্তু শেষ সময়ের দৃশ্য আর কি হতে পারে? মা মারা গেছে, কিন্তু ছোট্ট ছেলেটা কিছুই জানে না। আর কখনো মায়ের মুখ সে দেখতে পারবে না। বেলা 1টার দিকে ইকরার নিথর দেহ নামিয়ে হাসপাতালে যখন নেওয়া হয়, তখন ছোট্ট রিজিক এসে জিজ্ঞেস করে, মা তুমি কথা বলো না।